নমস্কার, সব লাইভে আপনাদের সাথে রয়েছে আমি সুজাতা এবং প্রত্যেক দিনই আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আপনাদের সাথে থাকি এবং আজও ঠিক বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আমরা আপনাদের সাথে আমাদের আজকের সন্ধ্যার লাইভে আলোচনা করব এবং আজকের যে ঘটনাগুলি আমরা আপনাদের সামনে তুলে ধরবো এই ঘটনার সাথে রাজ্যের প্রত্যেকটি বেকার যুবক যুবতী এবং তার পাশাপাশি যারা পড়াশোনা করছেন বর্তমান সময়ে দাঁড়িয়ে এবং প্রায় হাজার হাজার টাকা লক্ষ লক্ষ টাকা খরচ করে বিভিন্ন একের পর এক ডিগ্রি নিচ্ছেন এবং তাদের একটাই বিষয়ের তারা অপেক্ষায় রয়েছেন যে কবে সরকারি চাকরি তারা পাবেন, কবে রাজ্য সরকার যে শূন্য পদগুলি তৈরি হয়েছে বিভিন্ন দপ্তরে, সেটা হোক শিক্ষা দপ্তর, সেটা হোক স্বাস্থ্য দপ্তর কিংবা অন্যান্য স্বরাষ্ট্র দপ্তর থেকে শুরু করে বিভিন্ন দপ্তরগুলিতে, এই দপ্তরগুলির শূন্য পদগুলি ঠিক কবে পূরণ করবে সরকার, এই প্রশ্নের মুখে দাঁড়িয়ে রাজ্যের সকল বেকার যুবক যুবতীরা ঠিক সেই সময় দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে টিটিএডিসির পরীক্ষার যে আনসার কি সেটা প্রকাশিত হয়ে যাচ্ছে পরীক্ষার আগেই। এখানে একটা বড়সড় কেলেঙ্কারি দেখা দিচ্ছে। আর আজকে দেখা গেল যে একের পর এক পরীক্ষা বাতিল হচ্ছে এবং আজকে আমরা দুটো ঘটনা একসাথে দেখতে পেয়েছি এবং সেই দুটো ঘটনা যদি আমরা আপনাদেরকে বলি তাহলে বিধানসভার যে চাকরির পরীক্ষাগুলি, সেই পরীক্ষাগুলি কি কারণে স্থগিত করা হয়েছে সেটা কাউকেই জানানো হয়নি। একটা অনিবার্য কারণবশত বিধানসভার চাকরিগুলিকে স্থগিত করা হয়েছে এবং এর পাশাপাশি আমরা আজকে আরো একটা ঘটনা দেখতে পেয়েছি যেখানে দেখা গেছে যে বেশ কিছু জায়গায়, বেশ কিছু দপ্তরগুলিতে প্রায় 3 থেকে 3.5 বছর ধরে বিভিন্ন পরীক্ষা হয়েছিল বা বিভিন্ন নিয়োগের জন্য এক ধাপ সম্পন্ন হয়েছিল, কিন্তু বাকি ধাপের পরীক্ষাগুলি আর হতে দেখা যায়নি। যে কারণে আজকে দেখা গিয়েছে যে রাজ্যের বুকে একটা চাকরির জন্য তারা রাস্তায় রাস্তায় ঘুরছেন, রাস্তায় রাস্তায় তারা সেই চাকরির দাবি জানাচ্ছেন, সেটা আজকে দেখা গেছে। বিধানসভার যে নিয়োগ প্রক্রিয়া সেটা বাতিল হওয়ার পাশাপাশি দেখা গেছে যে তালা ঝুলিয়ে বেকাররা বিক্ষোভ দেখিয়েছেন। অগ্নি নির্বাপক দপ্তরে ফায়ারম্যান এবং যে ড্রাইভার, সেই ফায়ারম্যান এবং ড্রাইভারের নিয়োগ পদ ছিল সেখানে এবং অনেকেই রিটেন পরীক্ষায় বসেছেন এবং সেখানে দাঁড়িয়ে পরবর্তী যে ধাপগুলি রয়েছে সেই ধাপগুলি কিন্তু সামনে দেখতে পাওয়া যায়নি। এবার সবকিছু মিলিয়ে যদি আমরা আপনাদেরকে দেখাই তাহলে ত্রিপুরা রাজ্যে এখন যে বেকার সমস্যাটা দেখা দিয়েছে, সেই বেকার সমস্যা তোর একটা মাথা ব্যথার কারণ, কিন্তু রাজ্য সরকার যুবকদের জন্য বা বেকার যুবকদের জন্য চাকরির কতটা সন্ধান দিতে পারছে, বেকার যুবক যুবতীদের জন্য কতটুকু চাকরির ব্যবস্থা তারা করতে পারছে, সেটা হচ্ছে সবচাইতে বড় প্রশ্ন এই মুহূর্তে দাঁড়িয়ে। এবং একের পর এক ঘটনা তো আমরা দেখতে পাচ্ছি যেখানে প্রায় অনেক হাজার যুবক যুবতীদের ভাগ্য নির্ধারণ করার জন্য যে বিভিন্ন পরীক্ষাগুলি অনুষ্ঠিত হচ্ছে সেগুলির যেমন ঘটনা। আমরা যদি দেশীয় স্তরে দেখি তাহলে আপনারা দেখেছেন যে প্রি মেডিকেল এন্ট্রান্স টেস্ট অর্থাৎ এনটিএ পরিচালিত যে নিট পরীক্ষা, সেই নিট পরীক্ষায় কিভাবে বেশ কিছু জায়গায় এবং পুরো পরীক্ষাটাকেই একটা স্ক্যাম বর্তমানে সবাই বলছেন, তার কারণ তার পেছনে বহু কারণ রয়েছে। এবং গতকালকে সুপ্রিম কোর্টের যে রায় দেওয়া হয়েছে, যে সুপ্রিম কোর্ট বলেছে যে প্রায় 5,000 যে ছাত্রছাত্রীরা রয়েছে যারা পরীক্ষায় বসেছিল তাদেরকে গ্রেস মার্ক দেওয়া হয়েছিল, আর সেই গ্রেস মার্ক পেয়ে তারা অল ইন্ডিয়া র্যাঙ্ক 1 অর্থাৎ প্রথম স্থান তারা অধিকার করে। যে 67 জন প্রথম স্থান অধিকার করেছিল তাদের থেকে প্রায় 5-6 জন বেরিয়ে গেছেন এই স্ক্যামের কারণে। আর বিভিন্ন জায়গায় বিশেষ করে বিহারে, ঝাড়খণ্ডের এমন বেশ কিছু জায়গায় পুলিশ তল্লাশি চালিয়েছিল এবং সেই তল্লাশি চালিয়ে তারা দেখতে পায় যে এই পরীক্ষা অর্থাৎ নিট পরীক্ষা, যে পরীক্ষাটা ইউপিএসসির পর আমরা বলতে পারি যে সর্বাধিক কঠিনতম পরীক্ষা, যেই মেইনস যেই অ্যাডভান্স তার মতো এই নিট অর্থাৎ প্রি মেডিকেল এন্ট্রান্স, এই পরীক্ষাগুলির প্রশ্নপত্র ফাঁস হয়ে যাচ্ছে এবং সেটা 20,000 30,000 টাকার বিনিময়ে প্রত্যেকটি সাবজেক্ট অর্থাৎ সেখানে পিসিবি অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, সেই 3টে বিষয়ের এক একটা বিষয়ের যে প্রশ্ন সেটা বিক্রি হয়ে যাচ্ছে 20-30,000 টাকার বিনিময়ে। বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি হচ্ছে, বিভিন্ন টেলিগ্রামের গ্রুপ তৈরি হচ্ছে যার মধ্যে স্টুডেন্টদেরকে নিয়ে আসা হচ্ছে, তার মধ্যে অনেকে এটা কিনেওছেন। প্রায় এমন প্রচুর লোকের সন্ধান পাওয়া গেছে যারা এই পরীক্ষার প্রশ্নপত্র পেয়েছেন এবং এমন অনেকেও রয়েছেন যারা এখন জুভিলাইন কোর্টে, জুভিলাইন জেলে রয়েছেন।
তাদের শাস্তির বিধান সেখানে দেওয়া হয়েছে এবং বিভিন্ন জায়গায় এই স্ক্যামগুলি তো রয়েছে, যার কারণে একটা বড়সড় পরীক্ষার ওপর এত প্রশ্ন উঠেছে। আর ঠিক যখন এই ঘটনাগুলি চলছিল, ত্রিপুরা রাজ্য গত 9 জুন হওয়ার কথা ছিল টিটিএডিসির সাব জোনাল এবং ডেপুটি প্রিন্সিপাল অফিসার পদে নিয়োগ, এবং যেখানে প্রায় 110টা শূন্য পদের জন্য 26,000 আবেদনকারীরা ছিলেন। এবার আপনারা হিসেব করলে বুঝতেই পারবেন যে কতজন চাকরি পেতে পারেন। 110 শূন্যপদ পূরণের জন্য গোটা রাজ্য থেকে 26,000 আবেদনকারী, অর্থাৎ 26,000 বেকার যুবক যুবতীরা শুধুমাত্র 110টা পোস্টের জন্য আবেদন করেছেন এবং তারপরও বেশ কিছুটা সময় তাদের অপেক্ষা করতে হয়েছে। তার কারণ তারই মধ্যে ছিল লোকসভা নির্বাচন এবং সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনের পর লোকসভা নির্বাচন চলে আসে। কিন্তু এই পরীক্ষাটা 9 জুন হওয়ার কথা ছিল এবং গত 8ই জুন টিটিএডিসির পক্ষ থেকে বলা হয় যে সামাজিক মাধ্যমে তাদের আনসার কি ভাইরাল হয়ে গেছে, আনসার কি প্রশ্নের যে আনসার উত্তরপত্র সেটা ফাঁস হয়ে গেছে এবং তারা তড়িঘড়ি পরীক্ষা বন্ধ করে দেন। এখনো পর্যন্ত সেই 26,000 আবেদনকারী জানতে পারলো না যে কিভাবে এটা টিটিএডিসির সদর দপ্তর থেকে বা যেখানে এই প্রশ্নটা তৈরি করা হয়েছে এবং এই টিটিএডিসির পরীক্ষা প্রশ্নপত্র তৈরি করার জন্য কারা কারা যুক্ত ছিলেন এবং এই প্রশ্নপত্র ফাঁস হওয়ার জন্য কারা কারা জড়িয়েছিলেন। দেখা গেছে যে ড্যামেজ কন্ট্রোল করার জন্য রাজধানী আগরতলা থেকে একজন জেরক্স দোকান, অর্থাৎ ফটোকপি যেখানে করানো হয়, সেই একজন দোকানের মালিককে ধরে নিয়ে আসা হয়। পশ্চিম থানার পুলিশ তাকে অ্যারেস্ট করে এবং পুলিশের পক্ষ থেকে একটা দায়সারা বক্তব্য দিয়ে দেওয়া হয়। পুলিশ সেখানে বলে দেয় যে এই পরীক্ষায় যে প্রশ্নপত্র সেটা ফটোকপি করানোর জন্য আনা হয়েছিল এই দোকানে এবং তারপর এই দোকান থেকেই নাকি এই ব্যক্তি এই প্রশ্নপত্রটি ভাইরাল করেছেন বা এই প্রশ্নপত্রটি তিনি বাজারে ছড়িয়ে দিয়েছেন বা সেটা বিক্রি করেছেন কোনো না কোনোভাবে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই ধরনের ঘটনা কেন ঘটবে? টিটিএডিসির মতো একটা দপ্তর, টিটিএডিসি যেখানে খুমলুংস্থিত তাদের মূল কার্যালয় রয়েছে, সেই কার্যালয়ে বা সেই জায়গায় সেই দপ্তরে একটা সামান্যতম পরীক্ষার জন্য যেখানে 110টা শূন্যপদ রয়েছে, 26,000 ছাত্রছাত্রীরা পরীক্ষায় বসবে, এমন একটা কনফিডেন্সিয়াল ব্যাপার, সেটাকে কি করে এত খোলামেলা ভাবে সামনে নিয়ে আসা হলো? ফটোকপি করানোর জন্য কেনই বা সেটা বিভিন্ন মাধ্যমের মধ্য দিয়ে সেটাকে পাঠানো হলো রাজধানী আগরতলারই জেরক্স অফিসে? তাহলে কি টিটিএডিসির দপ্তরে একটা পুরো জেরক্স মেশিন থেকে শুরু করে ফটোকপির জন্য বা আলাদা কোনো সেটআপ বা সিস্টেম তৈরি করা হয়নি তাদেরই বিভিন্ন পরীক্ষা কিংবা বিভিন্ন কাজের জন্যে? একটা ফটোকপির জন্য খুমলুং থেকে সোজা সেটা আগরতলাতে চলে এসেছে, নাকি এর আগে থেকেই টিটিএডিসির বিভিন্ন আধিকারিকরা এভাবেই চোরাই পথ দিয়ে বা পেছনের দরজা দিয়ে হয়তো বা এই ধরনের ঘটনাগুলি করেছেন? বা এর আগেও হয়তো বা টিটিএডিসির পরীক্ষাগুলি, এর আগেও যে বিভিন্ন পরীক্ষাগুলি ঘটেছে, এগ্রিকালচারের একটা পরীক্ষা তখন আমরা দেখতে পেয়েছি, ফিশারি দপ্তরের একটা পরীক্ষা হয়েছে, সেই সকল পরীক্ষাগুলিতেও কি ঠিক একইভাবে প্রশ্নপত্রের যে উত্তর সেটা ফাঁস হয়ে গেছে বা প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে কিনা সেটাও মানুষের মনের মধ্যে বা সেই বেকার সংখ্যক যুবক যুবতীদের মনের মধ্যে একটা প্রশ্ন চিহ্ন দাঁড় করিয়েছে। আজকের ঘটনায় যদি আমরা দেখি তাহলে দেখা গেছে 3 বছর আগে যারা অগ্নি নির্বাপক দপ্তরের অধীন ফায়ারম্যান এবং ড্রাইভারের পদের জন্য তারা ফিটনেস যে টেস্ট দেওয়া হয় বা ফিজিক্যাল টেস্ট, সেটা তারা উত্তীর্ণ হয়েছেন সেই ফিটনেস টেস্ট বা ফিজিক্যাল টেস্টে। তারপর রিটেনের জন্য তারা বারবার বলছেন যে কবে লিখিত পরীক্ষা নেওয়া হবে এবং সেই লিখিত পরীক্ষাটা নেওয়ার পর তারা পরবর্তী ধাপে যেতে পারবেন এবং কারা কারা নিযুক্ত হতে পারবেন এই ফায়ারম্যান এবং ড্রাইভারের চাকরির জন্য। এই সামান্য একটা চাকরির জন্য, সামান্য একটা পদ পূরণের জন্য, শূন্য পদ পূরণের জন্য 3 বছর 3.5 বছর সময় লেগে যাচ্ছে। আরও যদি আমরা দেখি তাহলে সেখানে এসটিজিটি, টেট উত্তীর্ণ পরীক্ষার্থীরা, টেট 1 টেট 2 উত্তীর্ণ পরীক্ষার্থীরা, তাদের সংখ্যাটাও রয়েছে এবং এই প্রচুর সংখ্যায় যে বেকার যুবক যুবতীরা আমরা দেখতে পাচ্ছি, সেই বেকার যুবক যুবতীরা শুধুমাত্র হতাশা এবং হয়রানির শিকার হচ্ছেন। রাজ্য সরকার এই যে একের পর এক পরীক্ষা বাতিল করছে, তার পেছনে কি কারণ রয়েছে? আপনারা হয়তো শুনলে আশ্চর্য হবেন। আজ যে নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছিল টিপিএসসির পক্ষ থেকে, যে নোটিফিকেশনের মধ্যে বলা হয়েছে যে শুধুমাত্রই তাদের যে একের পর এক পরীক্ষাগুলি বাতিল তাই নয়, প্রথমে তো আমরা দেখেছি বিধানসভার পরীক্ষাটা বাতিল হতে, ক্ষমা করবেন, নিয়োগ প্রক্রিয়া বাতিল হতে, তারপর দেখা গেছে চাকরি প্রক্রিয়া বাতিলের পাশাপাশি টিপিএসসি পরিচালিত
পরিচালিত ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন পরিচালিত ডিগ্রি কলেজগুলিতে যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, টেকনিক্যাল ইঞ্জিনিয়ার, গ্রুপ এ পদে যে নিয়োগ প্রক্রিয়া সেটাও বাতিল হয়ে গেছে। পরপর 3টে বাতিল আমরা দেখতে পাচ্ছি প্রায় এক সপ্তাহের মধ্যে। এবং ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন যেটা লিখেছে সেটা যদি আমরা আপনাদেরকে পড়ে শোনাই, তাহলে যে রিজনটা সেখানে দেওয়া হয়েছে যে কি কারণে, ডিউ টু ল্যাক অফ ক্ল্যারিটি ইন ওয়ান পোর্শন অফ রিক্রুটমেন্ট রুলস। অর্থাৎ এই নোটিফিকেশন বা এই নিয়োগ ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন পরিচালিত ডিগ্রি কলেজগুলিতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং গ্রুপ এ, এই যে 2 পদের জন্য যে নিয়োগ বা এটার জন্য প্রথমে যখন নোটিফিকেশন দেওয়া হয় সেটা প্রায় আজ থেকে বহু মাস পূর্বে, আর এখন যখন নিয়োগের সময় চলে এসেছে ঠিক সেই সময় ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন এটা বলছে ডিউ টু ল্যাক অফ ক্ল্যারিটি ইন ওয়ান পোর্শন অফ রিক্রুটমেন্ট রুলস। তাদের যে রিক্রুটমেন্টের রুলস রয়েছে সেখানে তারা কোনো একটা বিষয় নিয়ে তারা একমত হতে পারছে না বা তার ক্ল্যারিটি তারা দিতে পারছে না একটা বিষয় নিয়ে বা একটা রুল নিয়ে, তার জন্য তারা এই নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দিয়েছেন। আবার অপরদিকে বিধানসভার যে নিয়োগ প্রক্রিয়া সেটাও তারা বাতিল করে দিয়েছেন। একের পর এক একই দিনে দুটি পরীক্ষা বাতিল হয়ে গেছে, দুটি নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়ে গেছে। আজ থেকে 5 দিন আগে গত 8ই জুন টিটিএডিসির পরীক্ষা, 2টো পদ এবং তার জন্য 110টা শূন্য পদ, একদিকে সাবজোনাল অফিসার এবং অপরদিকে দেখা গেছে যে ডেপুটি প্রিন্সিপাল অফিসার, এই 2 পদে নিয়োগ বন্ধ হয়ে গেছে, পরীক্ষাই হয়নি, পরীক্ষা বাতিল হয়ে গেছে। তাহলে রাজ্যের মানুষ বা রাজ্যের যে বেকার যুবক যুবতীরা রয়েছে তারা ঠিক কিভাবে তাদের সামনের দিনগুলি এগিয়ে নেবেন? যারা হয়তো টেট পরীক্ষায় বসার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা কবে টেট পরীক্ষায় বসবেন? আমরা যদি হিসেব করি তাহলে গত 2023 সালে পুরো 1 বছর চলে গেছে টেট পরীক্ষা হয়নি। 2022-এর শেষ দিকে টেট পরীক্ষা হয়েছিল, 2023-এ টেট পরীক্ষা হয়নি, 2024-এর প্রায় অর্ধেক মাসের ওপর কেটে গেছে, এখনো পর্যন্ত টেট পরীক্ষার নামগন্ধও নেই। তাহলে এই যে একের পর এক মাস যাচ্ছে এবং সময় বাড়ছে, তাতে করে কিন্তু ছাত্রছাত্রীদের সংখ্যা, পরীক্ষার্থীদের সংখ্যাও বাড়বে এবং যত পরীক্ষার্থীদের সংখ্যা বাড়বে কাট অফটাও বাড়বে এবং অবশেষে প্রায় লক্ষাধিক মানুষ টেট পরীক্ষায় বসবেন এবং তার থেকে 300 থেকে 400 জন টেট উত্তীর্ণ হবেন তাদের কাট অফের জন্য। তাহলে সরকারের ভুল, সরকারের গাফিলতি, নিয়োগ প্রক্রিয়া এত শিথিলভাবে হচ্ছে, বিভিন্ন চাকরির পরীক্ষা এত শিথিলভাবে হচ্ছে, এত ধীর গতিতে হচ্ছে যে বেকার যুবক যুবতীরা এখন রাস্তা খুঁজে পাচ্ছেন না। তার জবাব কে দেবেন, কি হবে তার মূল কারণ, এবং এই জবাবটা দেওয়ার পর রাজ্যের বেকার যুবক যুবতীরা এটা মানবেন কিনা সেটাও রয়েছে দেখার বিষয়। আপনাদের এই বিষয় নিয়ে কি মতামত রয়েছে অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না। এখনকার মতো বিদায় নিচ্ছি। আমাদের গুরুত্বপূর্ণ খবরাখবর দেখার জন্য আপনারা অবশ্যই চোখ রাখবেন সোশ্যাল বাংলার পর্দায়। তাছাড়া আমাদের দ্য সোশ্যাল বাংলা মোবাইল অ্যাপ আপনারা ইনস্টল করতে পারেন আপনাদের প্লে স্টোর থেকে, অথবা লগ ইন করতে পারেন www.thesocialbangla.com।